আমি একটা ছোট্ট ভিডিও খালি আপনাদের দেখাবো। ভিডিওটা চালাও। ফাইল চোর মমতাটা ফাইল চোর, চুরি করা কাজর মমতাটা ফাইল চোর। লজ্জা লজ্জা লজ্জা। ভারতবর্ষের সর্বকালের সর্বসেরা নির্লজ্জ বেহায়া সরকার দেখেছেন? দেখেননি তো দেখে নিন। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। ভাই ইনি বলছেন যে আমি তো হারিনি, আমি যদি হারতাম তাহলে নিশ্চয়ই পদত্যাগ করে দিতাম, বাট আমি তো হারিনি, তাহলে কেন পদত্যাগ করব? জাস্ট ভাবো, একটা পার্টি গোটা রাজ্য জুড়ে গো হারান হেরেছে। ইভেন মমতা ব্যানার্জি তার নিজের সিটটুকু ভবানীপুর সেটাও ধরে রাখতে পারেননি, গো হারান হেরেছেন, 15,000 ভোটে হেরেছেন। তারপরে কি বলছেন? আমি তো হারিনি, আমি যদি হারতাম তাহলে পদত্যাগ করতাম। আর এর জন্যই তোলামুলিরা এটাই বলে, বিশেষ করে অষ্টমীগিরিরা এটাই বলে। ভারতবর্ষের বিজেপি রাজনৈতিক দলের হেভিওয়েট নেতাদের সাথে মমতা ব্যানার্জির পার্থক্য ছিল, আছে, থাকবে। ভাইপো যে জেড প্লাস সিকিউরিটি ব্যবহার করতো, তার বাড়ির সামনে যে হাজার হাজার পুলিশেরা পাহারা দিত, এই বিষয়টাকে নিয়ে সেখানকার বাসিন্দারা, ভাইপোর বাড়ির কাছের মানুষেরা, তারা খুব তিক্ত। কত পরিমাণ তিক্ত জানেন? তারা এরকমটা বলছেন যে আমাদের এই ভারতবর্ষে দুটো প্রধানমন্ত্রী ছিল, এক হচ্ছেন নরেন্দ্র মোদী যিনি দিল্লিতে থাকতেন, আর এক হচ্ছে আমাদের রাজ্যের ভাইপো। না, যদি প্রধানমন্ত্রী না হয়ে থাকেন তাহলে এরকম জেড প্লাস সিকিউরিটি, হাজার হাজার পুলিশ কেন? আমাদের ভারতবর্ষে দুটো প্রধানমন্ত্রী ছিল, এক হচ্ছে দিল্লিতে যেটা সবাই চেনে, আর এক হচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে একটা প্রধানমন্ত্রী ছিল। হাজার হাজার পুলিশ, হাজার হাজার, মানে এখানে আজকে দাঁড়িয়েছি, আমার বাবার ভাগ্য ভালো যে দাঁড়াতে পেরেছি। আমরা এখান থেকে এমনি হয়তো প্রয়োজনে কাজের সময় যেতাম, কিন্তু তাকাবার আমাদের ক্ষমতা ছিল না এইদিকে। এমন পুলিশগুলোকে, তারা তো কাজের মানুষ, তাদেরকে এইভাবে আটকে রেখে পুরো এখানে ব্যারিকেড করে কিভাবে আমাদেরকে যন্ত্রণা, মানে নরক যন্ত্রণা আমরা এতদিন ভোগ করেছি, আমরা বলতে পারতাম না। আজ আমরা মুক্ত, আমাদের ভীষণ ভালো লাগছে। আমি শুধু দেখতে এসেছি, কোনো অফিসের কাজ নয়, কিছু নয়, আমরা শুধু দেখতে এসেছি। ভাই আমার রাজ্যের সাধারণ মানুষেরাই যে কেবলমাত্র এদের প্রতি তিক্ত হয়েছে বা ঘৃণা করে বলা চলে তা কিন্তু নয়। আমার রাজ্যের পুলিশেরা, তারাও কত পরিমাণ তিক্ত হয়েছে কিংবা এদেরকে ঘৃণা করে, এদের প্রতি বিরক্ত হয়েছে, সেটা রেজাল্টের দিন তাদের ভিডিওগুলো দেখলেই বোঝা যাচ্ছে। এরকম লটারি টিকিট পেলে এই আনন্দটা আসে না। দেখছি তো একদম রাজপ্রাসাদটা শূন্য হচ্ছে। তাহলে বুঝতে পারছেন তো, শুধুমাত্র যে আমার রাজ্যের গ্রামাঞ্চলের মানুষেরাই ভয়ে মুখ খুলতে পারেননি তা কিন্তু নয়, শহরাঞ্চলের মানুষেরাও তারাও ভয়ে মুখ খুলতে পারেনি কেবলমাত্র এই পিসি ভাইপোর কারণে। আর যখনই পিসি ভাইপো চেয়ার থেকে দুম করে নিচে পড়ে গেল, অমনি সবাই মুখ খুলতে শুরু করেছে। তার বাড়ির কাছের মানুষেরাই বলছে, ওই তো দেখতে এসেছিলাম, আমরা কেবল দেখতে এলাম যে রাজপ্রাসাদে মহারাজা কেমন ছিল আর এখন ধীরে ধীরে কেমন হতে চলেছে তাদের অবস্থাটা আর কি। হ্যাঁ, এখন ওই তো দেখতে এসছি, জানোয়ারটাকে দেখতে এসছিলাম, দেখতে এলাম, ওই ভাইপোকে দেখতে এলাম, কত বড় রাজা ছিল নাকি দেখতে এসছিলাম ওই জন্য। হ্যাঁ, আগে সবাই ভয় পেয়ে বলতো মহারাজা, আর এখন কি বলছে? জানোয়ার। হ্যাঁ, এখন ওই তো দেখতে এসছি জানোয়ারটাকে। আবার কেউ কেউ বলছে যে হ্যাঁ মহারাজা ছিল আর এখন ভিখারি হয়ে গেছে। ছিল এখন ভিখারি হয়ে গেছে। 4 তারিখ দেখে নেবে বলেছিল সবাইকে, কোথায় গেল সে? 4 তারিখে দেখে নেবে, কোথায় আসছে না কেন এখন বাইরে? পুরো ব্লক করে রেখে দিত, তো পুরো ব্লক করে রেখে দিত। কি লেখাপড়া কোনোদিন দেখিয়েছে কাউকে? কি লেখাপড়া, কতদূর লেখাপড়া করেছে? আচ্ছা আচ্ছা কাকু, এত রাগারাগি করতে হবে না, লেখাপড়ার কথা না হয় ছেড়েই দিন। তা বলুন তো, ভাইপোর যা যোগ্যতা রয়েছে সেই বেসিসে কি কাজ পেতে পারে? বাসন মাজার যোগ্য নয়, পিসির জন্য এত দূর গিয়েছিল। একদম পাবলিকের টাকাই তো বিল্ডিং, নালে একটা এমপির কত টাকা আজকে হতে পারে যে এত বড় একটা বিল্ডিং সে তৈরি করে দাঁড় করিয়ে দিয়েছে। এমন আমার মডেল থেকে টাকা এসছে, ভাবা যায় 35টা প্লট, কই সাধারণ মানুষের তো এতগুলো বাড়ি তো নেই। 19টা গাড়ি ওনাকে প্রোটেকশন দিত, এবং যে রাস্তা দিয়ে যেত 1 ঘন্টা আগে সব রাস্তা বন্ধ থাকতো। শান্তিনিকেতনের সামনে দিয়ে যাওয়াটা হলো ভীষণ একটা অশান্তির ব্যাপার ছিল, কখন রাস্তা বন্ধ করে দেয়। কেন মহারাজ যখন বাড়ি থেকে বেরোন তখন নাকি রাস্তা বন্ধ থাকবে 1/2 ঘন্টা, এবং ওনার স্ত্রী যখন এখান থেকে ওপারে ওই মন্দিরে যাবে তার জন্য 20 মিনিট রাস্তা বন্ধ থাকতো অফিস টাইমে। এবং স্কুলের বাচ্চারা যখন বাড়ি যেত তারাও সব ওই গরমের মধ্যে হোক ঠান্ডার মধ্যে হোক দাঁড়িয়ে থাকতো।
এটা ভারত মানে মানুষের এত ক্ষোভ, সেই ক্ষোভের প্রতিফলন হয়েছে আজকে এই ব্যালট বক্সে। আসলে তেমন কিছু নয়, তোলামুলিরা এই রাজ্যটাকে তাদের পৈতৃক সম্পত্তি বলে মনে করতো, মানে যাকে বলে বাপের সম্পত্তি আর কি। আর এদিকে ভোটের পূর্বে ভাইপো যেভাবে হুঁশিয়ারি দিয়েছিল, এটা করে নেব, ওটা করে নেব, এটা দেখিয়ে দেব, ওটা দেখিয়ে দেব, 4 তারিখের পর দেখা হবে, 4 তারিখের পর দেখব কোন দিল্লির বাপ কাকে এসে বাঁচায়। কোথায় কোথায় টিএমসির নেতারা কুণাল ঘোষ, ববি হাকিম বলতে এটা জনরোষ, আমাদের লোক মার খেলে। আমি বলবো একবার জনরোষ দেখাবো, যে গায়ে কাপড় থাকবে না, চামড়া থাকবে না। সেই জন্য সাবধান থাকুন। আপনার খোকাবাবু যে ডায়লগ দিয়েছে, 4 তারিখের পরে কোন দিল্লির বাপ দেখে নেবে। তোর বাপ কোথায়? তোদেরকে কে দেখবে? তোদের তো বাপই ছিল না কোনোদিন, মাই ছিল খালি। বড় কথা বলিস, বিজেপি বলে বেঁচে আছো, নাহলে সব গাছে টাঙা হতো। ভাইপো ভোটের পূর্বে, রেজাল্টের পূর্বে বেশ বড় বড় বাতেলা মেরেছিল, বলেছিল 4 তারিখে দেখে নেবে, 4 তারিখে কোন দিল্লির বাবা কাকে বাঁচায় দেখবে, কিংবা 4 তারিখের পর এই বাংলাতে যেন একটাও বিজেপির ফ্ল্যাগ ধরার লোক যেন না থাকে, এরকমও হুঁশিয়ারি দিয়েছিল। আর এই প্রশ্নগুলোকে ঘিরে প্রেস মিটিংয়ে যখন সাংবাদিকরা ভাইপোর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ছে, তখন ভাইপো শান্ত ছেলের মতো খোকাবাবু হয়ে, সোনাবাবু হয়ে পাশে বসে রয়েছে, আর পিসিমণি তাকে ডিফেন্ড করছেন। কি বলেছিলেন শুনুন, রাজনীতিতে অমিত শাহ বলেছিলেন সবাইকে দড়িত করে ঝুলিয়ে পেটানো হবে। আগে তাকে জিজ্ঞেস করুন, তারপরে অভিষেক ব্যানার্জি উত্তর দেবে। আর প্রেসটা আমি করছি, অভিষেক ব্যানার্জি করছে না। যা জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করুন। আরে রে পিসিমণি, ভাইপো এবং অমিত শাহর কথার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। কারণ অমিত শাহ যেটা বলেছিল সেটা আইডেন্টিফাই করে বলেছিল। তিনি বলেছিলেন যে যারা টিএমসির গুন্ডা কথাটা উল্লেখ করেছিলেন, যারা গুন্ডা, যারা দাঙ্গা করে তাদেরকে উল্টো করে সিধা করবে বলেছিল। আর ভাইপো কি বলেছিল, যে বিজেপির ফ্ল্যাগ ধরারও যেন একটা কোনো লোক না থাকে। দুটো কথার মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এ দুটো তো বাদ দিন, অনেক কথা, এরকম বহু কথা ভাইপো বলেছে যেগুলো সরাসরি বিজেপিকে থ্রেট দেওয়া হয়েছে। তিনি যদি নির্দিষ্ট গুন্ডা বলতেন বা কিছু বলতেন যে যারা দাঙ্গা করে, যারা বিভিন্ন ঘটনা ঘটায় তাদেরকে শাস্তি করবেন, সেরকমটাও বলেনি। সমস্ত গোটা বিজেপির উদ্দেশ্যেই এই কথাটা বলেছিলেন। আর তার চেয়ে বড় কথা, আপনি তো নিজেই বলেছিলেন একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, দেখতে পেলেন তো কমিউনিটি কিভাবে জোট বেঁধে একদম চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দিল। মহা মুশকিল ভাই। আমরা চ্যালেঞ্জ করছি বিজেপি। আমেরিকা থেকে পুলিশ নিয়ে এসে ভোট হলেও তৃণমূল কংগ্রেস 250 ক্রস করবে এবং বিজেপিকে আমরা 2026 সালে 26-এ আটকে দেবো। লজ্জা থাকা উচিত, নির্লজ্জ, বেহায়া। আচ্ছা, ভিডিওর এই প্রান্তে এসে আমি তোমাদের আজকে আবারও সেই একটাই কথা বলবো, যে আজকের এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর তার কারণ এতক্ষণ যে ভিডিও দেখলে সেটা নয়, কারণটা হচ্ছে এটা। নির্বাচন কমিশন তো পুরো মেরে টুকরো করে দেবো সারার বেটাকে। খুব বেটা বড় ডায়লগ মারছে বেটা। তাকে ওই বাংলাদেশের মতো যেটা ছুটিয়ে মেরেছে তাকেও ছুটিয়ে মারবো। অমিত শাহ, নরেন্দ্র মোদী আর নির্বাচন কমিশনকে সবকে মারবো ছুটিয়ে বেটা, পুরো কান লাল করে দেবো। এই যে ভিডিওটা দেখলে, এই ক্লিপটা যে তোমরা দেখলে, এই ভিডিওটা বা ক্লিপটা যে এখন রিসার্চ করে আমি আমার ভিডিওতে অ্যাড করেছি তা কিন্তু নয়। আজ থেকে 7 থেকে 8 মাস পূর্বে এই ভিডিওটা আমার কাছে ছিল, মানে আমি দেখতে পেয়েছি এবং তখন থেকে রেখেছি। এবং এটা ভেবে রেখেছিলাম যে রেজাল্টটা যখন হবে না 2026-এ, তারপরে যে ভিডিওগুলো আসবে তাতে এটা জুড়বো, যাতে এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়। এবং শুধু এটাই নয়, আরও একটা রয়েছে, দেখো। সো একটাই কথা বলবো, তোমরা যদি এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে কিন্তু একটু বেশি ভিউজ যেতে পারে। এবং যখন বেশি ভিউজ যাবে তখনই এটা শুভেন্দু অধিকারীরও নজরে পড়তে পারে এবং ইলেকশন কমিশনের কিংবা আমার বাংলার পুলিশ প্রশাসনের চোখে পড়বে। তখন কিন্তু এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে। সো ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করবে। আর এখানে একটাই কথা বলবো, ভাই বিরোধিতা থাকতে পারে, আমার এই রাজনৈতিক দল পছন্দ নয়, বিরোধিতা থাকতেই পারে, তাই বলে এমনটা নয় রাজ্যের বা দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী তাদেরকে উল্টো পাল্টা গালিগালাজ, উল্টো পাল্টা কথা, মেরে দেবো, খুন করে দেবো, এই ধরনের কথাবার্তা কখনোই প্রাসঙ্গিক নয়। সো এদের বিরুদ্ধে অ্যাকশন অবশ্যই নিতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।